হ্যালো বন্ধুরা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকের এই পুরো ব্লগটা এই ছোট্ট ক্ষুদে মানুষটাকে নিয়ে। এই ছোট্ট ক্ষুদে মানুষটার নাম মৃতিক্ষা। আমি আদর করে আলু বলে ডাকি। গত মাসের 27 তারিখ ওর 5 বছরের জন্মদিন ছিল। নানান ব্যস্ততার কারণে আমার আর এই ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে ওঠেনি। এতদিন পর এটা কমপ্লিট করতে পারলাম, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই ছোট্ট ক্ষুদে মানুষটাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে। ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমাদের এই ছোট্ট আলু মোটেও শান্ত নয়, খুব বদমাশ কিন্তু মিষ্টি। আর আমার ওকে আলু বলার কারণ, ও যখন প্রথম কথা বলতে শিখেছিল তখন ও আলুটাকে এত মিষ্টি করে বলতো যে সেই থেকে আমি ওকে আলু বলাই শুরু করলাম। আর বাঙালিদের এই 5 বছরের জন্মদিনের অনুষ্ঠানটা একটু স্পেশাল হয়ে থাকে। কিন্তু আমার মামার বাড়ির দাদু গত বছর এক্সপায়ার করেছেন, তো এই বছর বার্থডে সেলিব্রেট বা কোনো ভালো অনুষ্ঠানই করা সম্ভব নয়। কিন্তু যেহেতু আমাদের আলুর 5 বছরের জন্মদিন ছিল আর এই 5 বছর তো আবার ফিরে আসবে না, তাই আমরা সবাই মিলে গিয়ে একটা ছোট্টখাটো করে অনুষ্ঠান করেছিলাম। এই যে আমাদের ছোট্ট আলু হলো আমার মামাতো বোন। আমার বাড়ি থেকে মামার বাড়িও বেশি দূরে না আর মাসির বাড়িও বেশি দূরে না, কিন্তু এই কাজের ব্যস্ততায় যাওয়াই হয়ে ওঠে না। এই ছোট ছোট সেলিব্রেশনগুলোই তো মানুষকে কাছে নিয়ে আসে। সবাই মিলে রান্না করা, আড্ডা মারা, নানান গল্প করা, খাওয়া দাওয়া করা, একসাথে সময় কাটানো। এই দেখো বন্ধুরা, সেদিনের শো স্টপার ছিল মাটন, আর এই মাটন আমি বানিয়েছি। দেখে কেমন লাগছে কমেন্টে জানিও। আর যে কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে আমার মায়ের ওপর দায়িত্ব পড়ে সবাইকে খেতে দেওয়ার। তো সেই জন্য আমার মা সমস্ত খাবারের আইটেম নিয়ে বসে পড়েছে সবাইকে খাবার দেওয়ার জন্য। অনেক কিছু হয়েছিল, অনেক রকমের ভাজাভুজি, ডাল, মাছের ঝাল, মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়। এই দেখো বন্ধুরা, দিদা স্যালাড কাটছে আর ওইদিকে মা সবাইকে সুন্দর করে সাজিয়ে খেতে দিচ্ছে। আমার মায়ের এটা মানে আমি অনেক ছোটোবেলা থেকে দেখেছি যে আমার মা এরকমভাবে সাজিয়ে সবাইকে খেতে দেয়। আমার মায়ের এটা খুব ভালো লাগে, আর মায়ের কাছ থেকেই তো আমারও সব শেখা। আর এই যে আমি এত গরমে রান্না বান্না করে আমার হাল পুরো বেহাল অবস্থা। আর এই আমাদের ছোট আলু, আর আমার ওপরেই ডিউটি পড়েছিল আলুকে সাজিয়ে খেতে দেওয়ার।
দেখে ভাবছেন কি হলো, ছোট্ট আলু না খেয়ে উঠে যাচ্ছে কেন? আসলে ওর রাগ হয়েছে। ও বলছে ওর পাশে ওর বন্ধু বসবে, আর বাড়ির সবাই বলছে না দাদাকে নিয়ে বসো। সেই জন্য বেচারি উঠে যাচ্ছিল। সত্যি ছোট্ট বাচ্চাকে সামলানো খুবই কঠিন। আমি আবার বললাম ঠিক আছে তুমি তোমার বন্ধুর পাশেই বসো, আর দাদাকে বললাম তুই আরেকটু সরে গিয়ে বস। ব্যাস, তারপরে আবার বসে সবাই মিলে শান্তি করে শান্তভাবে খেলো। এই দেখুন এখানে বন্ধুকে পাশে নিয়ে খেতে বসেছে আমাদের আলু। আর এই হলো আমাদের বাড়ির দুই জামাই, আমার বাপি আর মিশো। আর এখানে আমার আরো বোন ভাইরা বসেছে। সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম খেতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে। শেষমেশ ভিডিও করলাম, তখন আমি ডাল দিয়ে শাক দিয়ে ভাজি দিয়ে ভাত খাচ্ছি। তারপরে এই পটল চিংড়ি, এটাও অসাধারণ খেতে হয়েছিল। ডাল দিয়ে লেবু চটকে আর পটল চিংড়ি দিয়ে খেতে যা দারুণ লাগছিল। উফ, আমি অন্য ঘরে বোনেদের সাথে খেতে বসেছি, আর সেখানে আলু এসে বলে কি তুমি আমার সাথে খাচ্ছ না কেন? তারপরে আবার আলু আমাদের ওখানে এসে বসে খেলো। এই যে বসে আছে খাচ্ছে। আমি মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি আর মাংস ছাড়িয়ে দিয়েছি, ও এটা খাচ্ছে আর দেখছে। এটা আমার বড় মামি বানিয়েছে কাতলা মাছের ঝাল, খেতে ভালোই হয়েছিল, বেশ ঝাল ঝাল। ডাল দিয়ে মাছের ঝাল দিয়ে ভাত মেখে একটু খেয়ে নিলাম। তারপরে অল্প ভাতে লেবু চটকে স্যালাড দিয়ে আমাদের শো স্টপার আমার নিজের হাতের বানানো মাংসের ঝোল দিয়ে ভালো করে আলু দিয়ে ভাত মেখে খেলাম। খেতে যা অসাধারণ হয়েছিল। উফ, আমি বানিয়েছি বলে না, সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে। বিকালে আলু আর আলুর দাদা মানে স্পন্দন আর মেতিকশা দুজনে মিলে কেক কাটলো। স্পন্দনের অ্যাকচুয়ালি আগের দিনকে জন্মদিন হয়ে গেছে। ওরা দুই ভাই বোন পর পর 2 দিনে ওদের বার্থডে, আর এখানে দুজনে মিলে লড়াই করছে কেক কাটা নিয়ে। আজ সত্যি আমি আমার ফ্যামিলির কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই বলো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।